বন্ধুরা, দুনিয়াটা সত্যিই অদ্ভুত। আমরা জানি মানুষ গিফট হিসেবে ঘড়ি, পারফিউম বা চকলেট দেয়, কিন্তু কখনো শুনেছেন কেউ নিজের অর্জিত নোবেল শান্তি পুরস্কার অন্য কাউকে গিফট করে দিচ্ছে? তাও আবার ডোনাল্ড ট্রাম্পকে। হ্যাঁ, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো ঠিক এই কাজটাই করেছেন। আজকের ভিডিওতে আমরা এই ঐতিহাসিক গিফট আর তার পেছনের হাস্যকর সমীকরণ নিয়ে গল্প করব। ঘটনাটা কল্পনা করুন একবার। নরওয়ের ওসলো থেকে অত্যন্ত সম্মানের সাথে মাচাদোকে দেওয়া হলো নোবেল শান্তি পুরস্কার। উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর লড়াইকে সম্মান জানানো। কিন্তু মাচাদো ভাবলেন, ধুর, এই মেডেল শোকেসে রেখে কি হবে, তার চেয়ে বরং ফ্লোরিডার মারের লাগোতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। তিনি ট্রাম্পের হাতে পদকটা তুলে দিয়ে বললেন, এটা আপনার স্বীকৃতির জন্য। আচ্ছা, ইতিহাসে এমনটা আগে কখনো ঘটেছে বলে আপনাদের মনে পড়ে? ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেই নোবেল পাওয়ার জন্য কয়েকবার তদবির করেছিলেন বলে শোনা যায়, তিনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন, যাক, কমিটি না দিলে কি হবে, পাবলিক তো দিচ্ছে। এখন মজার বিষয় হলো, ট্রাম্প আর শান্তি পুরস্কার, এই দুটো শব্দ এক বাক্যে শুনতে অনেকটা আইসক্রিমের ওপর লঙ্কা গুঁড়োর মতো লাগে। মাচাদো যখন পদকটা দিচ্ছিলেন তখন কি ট্রাম্প চেক করে দেখছিলেন ওটা আসল সোনা কিনা? কারণ আমরা জানি ট্রাম্প গোল্ডেন জিনিস খুব পছন্দ করেন। অন্যদিকে নোবেল কমিটি হয়তো ভাবছে, ভাই, আমরা দিলাম একজনকে, পদক চলে গেল আরেকজনের পকেটে। এটা অনেকটা এমন হলো যে পরীক্ষায় গোল্ড মেডেল পেলেন আপনি, কিন্তু সেটা পাড়ার দাদাকে দিয়ে দিলেন কারণ তিনি আপনাকে মাঝে মধ্যে বিরিয়ানি খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। রাজনীতিতে আনুগত্য প্রকাশের কত ধরনই না থাকে, কিন্তু নিজের নোবেল পদক বিলিয়ে দেওয়াটা বোধহয় একটু বেশিই ক্রিয়েটিভ হয়ে গেল। ভেনেজুয়েলার মানুষ এতে কতটা আশাবাদী জানি না, তবে ট্রাম্পের ডয়ারে একটা চকচকে সোনার মেডেল বাড়লো, এটাই সত্যি। আপনাদের কি মনে হয়, মাচাদো কি ঠিক করলেন নাকি আবেগের চোটে নিজের সম্মানটাই বিলিয়ে দিলেন? কমেন্টে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন অদ্ভুত খবর আরও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।